জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ ও পুরী আগমন। 24 বৎসর বয়সে মহাপ্রভু চৈতন্যদেব কাটোয়ায় কেশব ভারতের নিকট সন্ন্যাস গ্রহণ করেন। নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ জীবকে যিনি কৃষ্ণ চৈতন্য দান করেন তিনিই কৃষ্ণ চৈতন্য। মাতৃ আজ্ঞায় তিনি পুরীতে ভক্তগণ সহ আগমন করিলেন। জীবনের শেষ 24 বৎসর 6 বৎসর বাদ নিরন্তর পুরীতে ভক্তগণ সহ কৃষ্ণপ্রেমে মহাভাবে বাস করেন। অন্তলীলায় পুরীতে তাঁহার ভাবাবেশে অলৌকিক নৃত্যের একটি অঙ্কিত দৃশ্য ছবিতে দেখানো হইল। অন্তলীলার শেষভাবে যখন তাহার শরীর অতিশয় শীর্ণ হইয়াছিল, তখন তদানীন্তন দিল্লির বাদশাহ শেরশাহ তাহার বিবরণ লোকপরম্পরায় শ্রবণ করিয়া তাহার আলেখ্য তুলিবার জন্য কতিপয় সুনিপুণ শিল্পী পুরুষোত্তমে পাঠাইয়াছিলেন। তাহারা তথায় পৌঁছিয়াই দেখিলেন মহাপ্রভু সংকীর্তনের মত্ত হইয়া উদ্দণ্ড নৃত্য করিতেছেন। পিচকারির জলের মতো তাহার অশ্রুধারা বেগে অবিশ্রান্ত বর্ষণ হইতেছে। আজনুলম্বিত ভুজ, সুবিশাল বক্ষ, চারিহস্ত দুর্গসীন সুন্দর কলেবর একেবারে অস্থিসার হইয়া গিয়াছে। চিত্রকরেরা ওই দৃশ্যটি অতি সতর্কতার সহিত অবিকল অঙ্কিত করিয়া বাদশাহকে আনিয়া দিলেন। সেই সময় হইতে দিল্লির রাজধানীতে উহা যত্নের সহিত রক্ষিত হইতেছিল। পরে দিল্লি অবরোধের সময়ে উহা ভরতপুরের মহারাজার হস্তগত হয়। ভরতপুরের মহারাজা একবার বৃন্দাবনে বাসকালে লালাবাবুর কুঞ্জে শ্রী গুরুদাস বাবাজিকে দর্শন করিতে যাইলেন। বাবাজি তাহার নিকট মহাপ্রভুর লীলা কথা বলিলেন। ওই সকল কথা শুনিয়া মহারাজ বলিলেন, প্রভু, আপনি যেরূপ বলেন ওই প্রকার একটি চিত্র আমার রাজধানীতে আছে। বাবাজি উহা দেখিবার আগ্রহ প্রকাশ করাতে মহারাজ উহা আনাইয়া বাবাজিকে দেন। উপরোক্ত ওই চিত্রপট সেই চিত্রপটের অনুরূপ। ওই চিত্রপট পুরোদানন্দকৃত সদ্গুরু সঙ্গ হইতে গৃহীত। জয় গুরু জয় গোসাই।